দর্শক, আজকে কিন্তু জাপানের উত্তর পূর্ব অঞ্চলে 7.5 মাত্রার একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে এবং সেই সাথে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং সুনামিটি 5 মিটারের উচ্চ সম্পূর্ণ ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে যে উপকূলীয় যত বাসিন্দা আছে তারা যেন একটি নিরাপদ স্থানে সরে যায় এবং সেই সাথে জাপানের সরকার খুবই জরুরি জরুরি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন এবং এই টাস্ক ফোর্স তারা যেন খুব তাড়াতাড়ি করে যেখানে ভূমিকম্প আঘাত হেনেছে এবং সেই এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতি যারা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তারা খতিয়ে দেখবেন এবং সেই সাথে সুনামির যে সতর্কতা জারি করা হয়েছে তাদের তাদের নির্দিষ্ট স্থানে এবং নিরাপদ স্থানে যাওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং একটি সংবাদ সম্মেলনে বলেছেন এবং সেই সাথে লক্ষ্য করা গেছে যে জাপানের উত্তরের হুক্কাইদু দ্বীপের একটি বড় ধরনের সুনামির আশঙ্কা করা হচ্ছে এবং বড় ধরনের ঢেউ আছড়ে পড়ার কিন্তু আশঙ্কা করছে এবং দর্শক, আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেয়, 2011 সালে কিন্তু এই ধরনের ভূমিকম্প এবং সুনামির কারণে কিন্তু জাপানের যে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল সেই ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল এবং অনেক এলাকায় কিন্তু বিদ্যুৎ বিহীন হয়ে গেছিল এবং সেই সাথে অনেক আর্থিকভাবে জাপান কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই থেকে দেখা গিয়েছে যে প্রায় 80 সেন্টিমিটার উচ্চতার ঢেউ কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং এখনো আমরা জাপানের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানতে পারিনি। যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে আরটিভির মাধ্যমে জানিয়ে দেব। জাপান থেকে আরটিভি, শেফাউল করিম।